এখনো অবধি বৃষ্টি হচ্ছে। চারিদিকে গাছগুলো দেখলে বুঝতে পারবেন। দেখুন এদের বাড়িতে দেখুন চারিদিকে পড়ে নোংরা ঘাটি হয়ে আমাদের এখানে কালকে রাত্রির থেকে প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি হয়েছে। মানে গাছপালা একদম শুয়ে দেওয়ার মতন ঝড় বৃষ্টি হয়েছে। ওয়েদার প্রচুর ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, কিন্তু এটা ভেবে খারাপ লাগছে যে অনেকের ক্ষতিও হয়েছে। হয়তো আমাদের এখানে হয়েছে কিনা জানি না, হতেও পারে আবার নাও হতে পারে। কোথাও না কোথাও তো এই ঝড় বৃষ্টির প্রভাবটা ফেলেছে। তো গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর এবার তোজো ঘুমাচ্ছে। আমি আমার মতন ও ঘুমানোর টাইমে যেইটুকুনি কাজ করে নিতে পারি করে নিই, কারণ মা, ঝুম, চাঁদ কেউই নেই। আমার মতন করে আমার কাজগুলো করে নিতে হবে। তা ও যেইটুকুনি টাইমে ঘুমাই ততক্ষণের মধ্যে আমি কাজকর্ম করে নিই। তো চলুন, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সাথে থাকবেন, পুরো ব্লগটা দেখতে থাকবেন। আমি আমার মতন কাজবাজ শুরু করে দিলাম। প্রথমেই স্টার্ট করলাম পুজোর বাসনটা মেজে নেওয়ার, কারণ বেসিনটা যতক্ষণ অবধি রান্নাবান্নার না আসে ততক্ষণ অবধি বেসিনটা খুবই পরিষ্কার থাকে, বা পুরো বেসিনটাই মাজা ঘষা থাকে। তার জন্য আমি আগে সবার প্রথমে পুজোর বাসনগুলো মেজে নিলাম। আর আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, ওখানে প্রেশারে তোজোর ভাত হচ্ছে, তার জন্য সিটির আওয়াজ হয়তো পাবেন। তো আমি এখন পুজোর বাসন মেজে আগে ঠাকুর ঘরটা পুরো কমপ্লিট করে তারপরে রান্নাবান্নার দিকে আসব, কারণ রান্নাবান্নার দিকে গেলেও আমি দৌড়ে দৌড়ে তোজোকে দেখতে পারবো, কিন্তু ঠাকুর ঘরটা তো পুরো মানে পাশে একদম উল্টো দিকে। তো আমি যদি এখন ঠাকুর ঘরের কাজ না সারি তাহলে তোজো উঠে গেলে আমার খুব অসুবিধা হবে। পুজোর বাসনগুলো একদম তেলচিটা পড়ে গেছে, ওই জন্য লেবু দিয়ে মাজার চেষ্টা করছি, কারণ ঠাকুরের বাসনে দেখবেন দাগ একটু মানে কেমন লাগে তেল তেল ভাব থাকলে, আর চকচকে বাসন থাকলে বেশ দেখতেও ভালো লাগে, ভক্তিটাও আসে। আর আজকে কি রান্না বান্না করব বুঝে উঠতে পারছি না, কারণ আজকের দিনও বেশ ওয়েদার মেঘলা মেঘলা রয়েছে। এখনও দেখি কি রান্না বান্না করব। চাঁদ আসছে, দোকানে গেছে ক্যাশটা জমা দিতে, কারণ ক্যাশটা তো লাগবে দোকানদারি করতে গেলে। তাই বলল তুমি কাজগুলো একটু করো নিজের মতন করে, আর আমি এসে তোজোকে দেখছি। তা বেশি অসুবিধা হবে না, কারণ চাঁদ থাকলে আমার অতটা অসুবিধা হয় না। বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। ঠাকুর ঘরটা একটু মুছে নেব। আর আমি ভয়েস কেন করছি, কারণ আপনারা সবাই জানেন যে ফ্ল্যাটে কাজ হচ্ছে আমার একদম ঘরেরই উল্টো সাইডে, ফ্ল্যাটগুলোতে মার্বেল বসাচ্ছে, আর প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে যা আমি নিজে সহ্য করতে পারছি না। তো আপনাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে না, এই কারণে আমি ভয়েস দিচ্ছি, কারণ ভিডিওটার মধ্যে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে। আর ঠাকুর ঘর মোছা হয়ে গেলে আমি রান্না বান্নার ওদিকটায় যেতে হবে আমাকে, দেখব কি কি কাজ মানে কি রান্না করব আজকে, ভেবেই উঠতে পারছি না। আর খিচুড়ি করলেও আমাদের ঘরে খিচুড়িটা সেইভাবে কেউ খায় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু শ্যুট করতে পারি না, মানে হজম করতে পারি না। তো চলুন দেখি কি রান্না বান্না করা যায়। আর ঝড়ের মধ্যে এত ধুলো উড়ে এসছে ঠাকুর ঘরে, সব ওগুলো হাত দিয়ে কাচিয়ে নেতাতে উঠিয়ে নিচ্ছি, কারণ ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবেন বন্ধুরা ভালো লাগে না। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, এবার আমি যে বাসনগুলো মেজে রেখেছি এগুলোকে জল ঝরতে দিয়ে উল্টে দিই, কারণ নাহলে জলের একটা দাগ হয়ে যায় কালো কালো, দেখলে মনে হয় মাজাই হয়নি ঠিকঠাক। তাই এইভাবে উল্টে দিচ্ছি, জলটা ঝরে যাবে। আর কালকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা এতটা ঠান্ডা হয়েছে। ঝুমকে বললাম কিরে নৈহাটিতে কীরকম বৃষ্টি হচ্ছে, বলছে মা হেভি বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা। এমনিও সোদপুরের থেকে নৈহাটিতে ওয়েদার রাতের দিকে বেশি ঠান্ডা হয়। তো আমার বাসনপত্র গোছানো হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের দিকে যেতে গিয়ে দেখলাম মনও কিছু জামা প্যান্ট ধুয়ে গেছে,
একদমই অল্প, মায়ের একটা নাইটি, আমার একটা নাইটি, তোজোর একটা গেঞ্জি, একটা কিংবা দুটো, আর মায়ের ব্লাউজ হয়তো হবে। তো মেলে দিচ্ছি, কারণ ছাদে তো এখন মেলা যাবেই না, যা হাওয়া দিচ্ছে সব উল্টে পড়ে যাবে, এদিক ওদিক হয়ে চলে যাবে, তাই ব্যালকনিতেই দিয়ে দিচ্ছি। আর আসলে এই দিকগুলো আমি খেয়াল করি না, কারণ এই দিকগুলো যখন আমার মা থাকে তো আমার মাই করে দেয়, কারণ জানেন তো মারা মেয়েদের কষ্টটা অনেকটাই বোঝে। তো মা থাকলে আমার প্রচুর কাজের হেল্প হয়, আর এই সমস্ত কাজগুলো মাই করে। এই সমস্ত কাজ তোজোকে ধরা, তোজোকে খাওয়ানো, স্নান করা, সমস্তটা মাই করে। আর আমি একটু দেখে নিলাম যে তোজো উঠছে কি না, কারণ ব্যালকনির দরজাটা খোলা, তো রাস্তার পাশে ঘর, আওয়াজ হচ্ছে। আর এই যে আমি ঝড়ের মধ্যে যে গাছগুলো এখানে নামিয়ে রেখেছি, এই গাছগুলো আমি এখন ঠিকঠাক জায়গা রেখে দেব, কারণ কাল রাতে যে ঝড় হয়েছে সেই ঝড়ে আমার দুটো গাছের টব ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন। ওগুলো তো ছোট ছোট গাছ ছিল বলে হয়তো অতটা ক্ষতি হয়নি, কিন্তু যেই গাছগুলো, জবা গাছগুলো বড়, ওগুলোও অনেক টব ভেঙে পড়ে গেছে। তো এখন জায়গার মতন রেখে দিচ্ছি, কারণ নিচে ব্যালকনিটার অবস্থা ভীষণই খারাপ, ওটাকে পরিষ্কার করতে হবে। গাছগুলো ওর জন্য আমি নিজের জায়গায় রেখে দিই, কারণ গাছগুলো ঠিকঠাক না থাকলে ব্যালকনিটা দিয়ে 14 বার আসা যাওয়া করি, তো ভীষণ বাজে লাগবে দেখতে। জামা প্যান্ট মেলা হয়ে গেছে, এবার আমি ঘরের দিকে যাব। রান্নাঘরে ঢুকতে গিয়েই দেখলাম ডাইনিং টেবিলটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে। তো ভাবলাম ডাইনিং টেবিলটা একটু গুছিয়েই তারপরে রান্নাঘরের ওদিকটা যাই, কারণ তোজো তো ঘুমিয়ে আছে, অসুবিধা হবে না, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার কাজকর্ম সারাও হয়ে যাচ্ছে বেশ টুকটুক করে। আর তোজো জেগে গেলে বন্ধুরা আমি কিছুই করতে পারবো না, ওই ফাঁকে একটু কাজ করে নিচ্ছে, আর কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু গিয়ে তোজোকে দেখেও আসছি, কারণ তোজো ঘুম থেকে উঠে না নিচের দিকে ঝোঁকে, পড়ে গেলে আমি টের পাবো না, কারণ দরজাটা দেওয়া রয়েছে ওর জন্য। তা দৌড়ে দৌড়ে ওকে গিয়ে মাঝে মাঝে দেখে আসছি। আর আমার ডাইনিং টেবিল গোছানো হয়ে গেলেই রান্নাঘরে ঢুকবো, দেখি কি কি রান্না বান্না করব, সেটা ভাবনা চিন্তা করব। এই যে দেখুন জেট প্ল্যান্ট গাছটা যে কিনেছি অনেকটা বড় হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। তো আমার একটা খালি স্প্রে বোতল ছিল, আমি একজনের মুখে শুনলাম যে এরকম স্প্রে করে নাকি গাছের পাতাগুলোর মধ্যে জল দিতে হয়, তাহলে নাকি গাছের পাতাও পরিষ্কার, মানে একদম চকচকে থাকে। তো আমি খালি স্প্রে বোতলটা দিয়ে একটু স্প্রে করে নিচ্ছি, আর ভাবছি এই টপটার থেকে একটু বড় টপে এই গাছটাকে আমি রাখার চেষ্টা করব। বানিয়ে নিচ্ছি খিচুড়ি, রান্নাবান্না কি করব ভাবতে ভাবতে লাস্টে দেখছি সবাই খিচুড়ি করছে। মাকে ফোন করলাম, মা খিচুড়ি করছে, দিদিদের ফোন করলাম, তারাও খিচুড়ি করছে। আমি ভাবলাম যে দূর আমিও খিচুড়ি করে নিই। আর ওয়েদারটা তো খিচুড়ির মতনই। এই যে ডাল ভেজে নিচ্ছি আমি, এখানে খিচুড়ি করব, ডিমের অমলেট আর পটল ভাজা। আর বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে, দেখাই একটু আপনার, এই দেখুন বৃষ্টি হচ্ছে। এই জানলাটা খুলতে পারছি না, কারণ এই জানলাটা খুললে হাওয়াতে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে এখানে পটল কেটে নিয়েছি, এই আলুগুলো ভেজে খিচুড়িতে দেবো, আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব। তো চলুন বন্ধুরা রান্না বান্না করি, খিচুড়ি, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাবো। আর আজকে তোজোকে স্নান করাবো না, কারণ তোজোর ওয়েদারটা এরকম, তো তোজোর না ঠান্ডা লেগে যাবে। কালকে মা সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছে, তো ওর জন্য আজকে আর স্নান টান করালাম না। এখানে খিচুড়িতে একটা মশলা দেব, এটার জন্য নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর রাঁধুনি। রাঁধুনিটা দিলে না পুরো ভোগের যেমন খিচুড়ির একটা গন্ধ হয়, ওরকম গন্ধ বেরায়। আর এই যে ডালটা ভেজে এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি, গরম জল হচ্ছে, এখানে আলুগুলো ভেজে নেব। আমি যে এখানে মশলাটা বানিয়েছি বন্ধুরা, এটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এইভাবে বাড়িতে বানিয়ে খিচুড়ি খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে, আর গন্ধটাও দারুণ আসে। এটা আমার দেওয়ার এখনো অনেক দেরি আছে, কারণ এখনো সদ্য ডাল, এই যে ডাল সিদ্ধ হতে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, ফুটছে।
আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখনো সেইভাবে একইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। যাই হোক বৃষ্টি পড়ুক, কারণ খিচুড়ি করেছি, এখন বৃষ্টি পড়তেই হবে, কারণ খিচুড়ি খাবো আর বৃষ্টি পড়বে, এটাই তো আনন্দ। আর হচ্ছে ঝুম তো ওইখানে, ঝুমও খিচুড়ি খাচ্ছে, আর মারা ওই বাড়িতে সবাই খিচুড়ি করছে, আগেই তো বললাম। তাই ঝুমকে বলছি তোদের কথা চিন্তা করছি, তোরা আমার দুটো মেয়ে কি করছিস। বড় মেয়ে এতদিন থাকলো, এতদিন আছে নৈহাটিতে, আজকে আমার ছোটো মেয়েও চলে গেছে নৈহাটিতে, ওখানে ওদের বাড়িতেও হয়তো খিচুড়ি হচ্ছে, জানি না কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, তো চলুন আমি এবার একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই আমি কী কী মেনু করলাম আজকে। এই যে ডিমের অমলেট আর পটল ভাজা, আর এখানে হচ্ছে ভোগের স্টাইলে খিচুড়ি। খিচুড়িটা একটু জমবে, এখন জমুক, আমি এখন গিয়ে স্নান করে আসি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া স্নান করা সব কমপ্লিট হয়ে গেল। আর এই যে খবর দেখে আর বক বক করে একা একা। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো এবং আমাকে কমেন্ট করো, তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমি দেখেছি অনেক বন্ধু ঝুমকে, অনেক বন্ধু আমার ভিডিও দেখে ভালো বলেছে, তো সবাইকে থ্যাংক ইউ। সবাই এইভাবে আমার পাশে থেকো আর আমার এইভাবেই আমাকে সাপোর্ট করে আমার ভিডিও দেখো। তো এখন যাই তোজোকে খাইয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বলতে 1:30 পৌনে 2 বাজে। তোজোকে খাইয়ে নিয়ে আমি আর চাঁদ খেয়ে নেব। আজকে তো আমি আর চাঁদই একা খাবার এখানে। তো চলুন বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকটা বেলা করে সন্ধেটা দিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 7:30 মতন বাজে। এখন আমি তোজোকে খাইয়ে নেব, একটু জল, ওর চাঁদ নিয়ে এসেছিলো মাখা সন্দেশ, তো ওকে খাওয়ানো হয়েছে, একটু জল খাইয়ে দেবো ঝিনুক বাটি করে। আর এদিকে হচ্ছে রান্নাঘরের কাজকর্ম সব পড়েই রয়েছে, রান্নাঘরটাকে আমাকে এখন গুছাতে হবে। তো চলুন রান্নাঘরটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে, না আগে তোজোকে খাইয়ে নিই, নাহলে কান্নাকাটি শুরু করে দেবে, তারপর রান্নাঘরটা গুছাবো। তোজোর কারণে আমি এক ফোঁটা ফোনে ভিডিও করতে পারি না, কারণ তোজো সারাদিন ফোন দেখে, ফোনটা দেখানোও ঠিক না। আর এই যে এখন ফোনটা নিলাম, চিৎকার দিয়ে কান্না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমার রান্নাঘর গুছানো হয়ে গেছে। আর জীবনে কোনোদিন খিচুড়ি করব না, যতই বৃষ্টি হোক বন্যা হোক যাই হোক, খিচুড়ি খেয়ে যে এখন চাঁদ কাউকে দিয়ে একটা ওষুধ আনালো, ক্যান্ডি খেতে হলো, এত অ্যাসিডিটি, তাও কি একটু একটু করে খেয়েছি, তাতেই এই অবস্থা, খিচুড়ি পুরো ধরা রয়েছে হাঁড়ি, জানি না কি করব। মানে খাওয়ার এগুলো খেতে গেলে না, আমি চাঁদের তো সহ্যই হয় না, আমার আরোই, আমি দেখছি আমারও ইদানিং হচ্ছে না। আর খিচুড়ি রাত্রিবেলা আবার আমাকে ভাত বসাতে হবে, তোজো তো সারাদিন ভাত খায়নি, তোজোকেও ভাত খাওয়াবো, খিচুড়ি খায়নি তোজো, আর তখন স্যালাডসগুলো খাইয়ে দিলাম। রাত্রে ওই আলু সিদ্ধ ভাত, আলুটাকে মাখবো, আলু চোখা বানাবো, আর দেখি যদি অল্প করে ডাল করি, তাহলে ওই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে একটু ডাল করে নেবো। আর এখন বাজে প্রায় ওই 8টার কাছাকাছি, এখন আমি একটুখানি ঘরগুলো ঝাড় দিইনি, আর আমার তো কোনো কাজকর্ম কিছু দেখাতেই পাচ্ছি না। যাই হোক, আমাকে একটা নতুন দেখে একটা ফোনের ব্যবস্থা করতে হবে, কারণ খুব অসুবিধা হচ্ছে একটা ফোন দিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। তো চলুন টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।